তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সামিনেশান 2019-এর অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে এবং তো আশা করি তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেও ফেলেছো। যারা বাকি আছো তারা শীঘ্রই ফর্ম ফিল আপ করে দাও। তো বন্ধুরা, লাস্ট টাইম এই ক্লার্কশিপ এক্সামিনেশান হয়েছিল 2007 সালের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী 2008 সালে তার পরীক্ষাটা হয়েছিল প্রিলিমিনারি। তো ওই সময় মাঝে 12 বছর কিন্তু আর কোনো পরীক্ষা হয়নি। তো লাস্টবারের যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্রিলিমিনারিটি হয়েছিল দুটো হাফে, পরীক্ষাটা হয়েছিল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফে কী কী কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আমরা এক ঝলক দেখে নিই। দেখো, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এক্সামিনেশান 2007 ফার্স্ট হাফ, টাইম 1.5 আওয়ার, মার্কস 100। তো এটা প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন, হেল্ড অন 15/6/2008। তো সেখানে দেখো প্রথম কোশ্চেন এসেছিল সাতপুরা পর্বত হলো স্তূপ পর্বত। এখানে অপশান আছে অনেকগুলো, তাহলে উত্তর হবে স্তূপ পর্বত। এবারে দেখা যাক সেকেন্ড কী কোশ্চেন ছিল। ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজেডি রাজা নামে পরিচিত? অ্যান্সার রাজ কাপুর। তারপরে দেখো একটা ম্যাথ ছিল, তো 3-এর দাগে 5 জন কৃষি মজুর 3 দিনে 8 বিঘা জমি নিড়াতে পারে। 70 বিঘা জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের কতদিন লাগবে? তো অ্যান্সার তোমরা অঙ্কটা করে দেখতে পারো, অ্যান্সার এটা হবে 7 দিন। ক্লিয়ার? তো দেখো 4-এর দাগের কোশ্চেন কী ছিল, দুটি সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ 81। সংখ্যা দুটি হলো তো 17, অপশান এ 17 এবং 8। তো এবারে দেখি 6-এর দাগে, মল্লিকার্জুন মনসুর 1992 সালে 82 বছর বয়সে মারা যান। তো বন্ধুরা, এটা তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো তোমরাও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখে যাবে। তো উনি ছিলেন কণ্ঠসঙ্গীত শিল্পী। 7-এর দাগের কি অ্যান্সার আছে দেখো, কান্ডালা। প্রশ্ন কী ছিল, গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা। 8-এর দাগের, একটি সংখ্যা 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটির 6 গুণ হয়, সংখ্যাটি হলো অ্যান্সার 15। 9-এর দাগের, রাম, শ্যাম ও যদু আলাদা আলাদা কাজ করলে যথাক্রমে, এই অঙ্কটির অ্যান্সার হবে, দেখো তোমরা অঙ্কগুলো সবই করে দেখবে, এই অঙ্কগুলো রিপিট আসার কথা আমি সেটা বলছি না, কিন্তু এই টাইপটা থাকবে, টাইপটা তোমরা তাহলে ওখানে দেখো, এখানে যে এই টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটা দিয়েছে। তো আগের 8-এর দাগেরটা দেখো, এখানে একটা সংখ্যার অঙ্ক দিয়েছে। তো এই টাইপের অঙ্কগুলো থাকবে, তো অঙ্কগুলো দেখলে তোমরা টাইপগুলো বুঝতে পারবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে 10-এর দাগে দেখো কি বলেছে, ওস্তাদ আলী খাঁ কোন যন্ত্রটির সাথে যুক্ত? উনি সেতার বাজান। তো 11-এর দাগে কী বলেছে, 11-এর দাগের যে অঙ্কটি বলেছে, তাহলে তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ, 17.443 এবং 29.657-এর যোগফল 13.687 এবং 18.548-এর যোগফলের থেকে কত বেশি? তাহলে দেখো অঙ্কটা সহজ, কিন্তু এটা টাইম কনজিউমিং অঙ্ক একটা, তো এগুলোতে টাইম একটু বেশি যায়। তো 12-এর দাগের দেখো, একজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে, 41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্সের দাম গড়, তাহলে এটা গড়ের অঙ্ক, অ্যান্সার হবে 44.15 টাকা। 13-এর দাগের, এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায়, এটা গতিবেগের অঙ্ক, অ্যান্সার হবে 5.16 কিলোমিটার। ভারতের সর্বোচ্চ 14-এর দাগে দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো K2। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু এখানে দেখো, এখানে যদি না K2 অপশান থাকতো তাহলে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা করতে হতো। ঠিক আছে, এবারে এখানে 3টা অপশান দিয়েছে দেখো, কাঞ্চনজঙ্ঘা, K2 এবং নাঙ্গা পর্বত, এই 3টি মানে ভারতের মানচিত্র অনুযায়ী ভারতে অবস্থিত, কিন্তু এভারেস্ট তো নেপালে অবস্থিত। আবার অনেক সময় ভারতের যে রাজনৈতিক সীমানা আছে, তাই লাইন অফ কন্ট্রোল আছে, সেখানে কিন্তু K2 অবস্থিত নয়। তো সেই অনুযায়ী অনেক ক্ষেত্রে কোশ্চেন থাকে কাঞ্চনজঙ্ঘা, K2 অপশান না থাকলে কাঞ্চনজঙ্ঘা দিতে হবে, তাহলে রাইট অ্যান্সার মারতে হবে। যাই হোক, K2 অপশান আছে যখন, আমাদের K2টাই অ্যান্সার মারতে হবে। ক্লিয়ার? 15-এর দাগে দেখো কি বলছে, কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা,
তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, তার আয় কত? তাহলে অ্যান্সার হবে, তোমরা অঙ্কগুলো করে দেখবে, অ্যান্সার হবে 3900 টাকা। এবারে 16 দাগে দেখো, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে সরোদ বাদক? আমজাদ আলী খাঁ। 17 দাগে √2 মান কত? এটা তো সবাই জানো, 1.414। এবারে দেখো 18 দাগে, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। এগুলো জিওগ্রাফির উপর কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে। এবারে 19 দাগে, কোনো আয়তক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 7:5, যদি প্রস্থ 20.5 সেমি হয় তার দৈর্ঘ্য কত হবে? এটা অ্যান্সার 28.7 সেন্টিমিটার। এবার 20 দাগে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশান সি, সেতার। 21 দাগে, এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিনে কাজ করার পর বি যোগ দিল, দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো এবং কাজটি মোট কত দিনে শেষ হলো? তো এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবারেই পরীক্ষা থাকে এই টাইপটা। অপশান সি অ্যান্সার হবে 9×9=11 দিন। 22 দাগে, ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান? তো বন্ধুরা তোমরা জানো, আসাম প্রথম স্থান। 23 দাগে দেখো, একটা দশমিক দিয়ে যোগফল করতে দিয়েছে, তো তোমরা সহজেই করতে পারবে, অপশান ডি এটার অ্যান্সার হবে। এবারে 24 দাগে, একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন এসে যোগ দেয় তাহলে ওই খাদ্য কত দিন চলবে? অ্যান্সার হবে 15 দিন। 25 দাগে, ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লৌহ আসে কোথা থেকে? আকরিক লৌহ আসে বাইলাডিলা থেকে। 26 দাগে, এ একা 3 ঘন্টায় একটি সোয়েটার এবং বি একা 4 ঘন্টায় এটি বুনতে পারে, তারা দুজনে একসাথে কাজ করলে 14টি সোয়েটার বুনতে তাদের কত সময় লাগবে? অ্যান্সার হবে 24, অপশান ডি। স্কার্বি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? সবাই জানি আমরা, অ্যান্সার সি, ভিটামিন সি। এবারে 28 দাগে, 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে, 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? তো বন্ধুরা এগুলো সমানুপাতিক অঙ্ক, অপশান সি অ্যান্সার 16 হেক্টর। 29 দাগে, আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়? অপশান বি, লৌহ ইস্পাত শিল্প। 30 দাগে, একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো, কত লিটার জল বের করা হলো? অ্যান্সার হবে অপশান ডি, 50। 31, যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয়, তবে 3টি বাক্স যার প্রতিটি ওজন 26 কিলোগ্রাম 250 গ্রাম, তবে তাতে আপেল ধরে 525টি। 32 দাগে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। 33 দাগে, কোনো আকরিক তামার পরিমাণ 2%, 8.7 কেজি তামা পেতে হলে ওই কত আকরিকের প্রয়োজন? না 435 কেজি আকরিকের প্রয়োজন। 34 দাগে, কোনো শহরে 1808 সালে ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল 4.7 মিলিমিটার, ওই মাসে মোট বৃষ্টিপাত, ফেব্রুয়ারি মাস লিপিয়ার কিনা দেখতে হবে, এগুলো সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে তোমাদের অ্যান্সারটি বের করতে হবে। অ্যান্সার হবে 13.63 সেন্টিমিটার। কাথিয়াবাড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অপশান ডি, গুজরাট। 36, কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করলে এইরূপ 80 কিলো শস্য বিক্রি করতে কত লাভ বা ক্ষতি হলো? তাহলে অপশান বি অ্যান্সার হবে 160 টাকা লাভ হলো। 37 দাগে, 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়, 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? তো এই অ্যান্সারটা তোমরা বের করবে বন্ধুরা। তো অ্যান্সারটা ঠিকমতো বেরোচ্ছিল না, তাই করা গেল না। যাই হোক, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। 38 দাগে, 12 মিটারের 4.5% কত মান হয়? তো 54 সেন্টিমিটার, অপশান সি। 39 দাগের,
2008-এর প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি কে ছিলেন? তো ওটা 2008-এর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো তোমাদের এবারের মুখ্য অতিথি কে ছিল সেগুলো দেখে যেতে হবে। তো তোমরা সবই এগুলো জানো। 40-এর দাগে কোষচক্রের কোন দশায় ডিএনএর দ্বিতত্ত্বকরণ ঘটে? এস দশায়। 41-এর দাগে কোনো সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়, সংখ্যাটি কত? তো তোমরা এক্স ধরে করতে পারো বা অন্যভাবেও করতে পারো, 550 অ্যান্সার হবে। 42-এর দাগের 600 টাকার একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো, 16% লাভ করতে হলে ওটিকে কত টাকায় বিক্রি করতে হতো? এই টাইপের অঙ্কগুলো লাভ ক্ষতির অঙ্ক অবশ্যই থাকবে। 812 টাকা অ্যান্সার হবে। 43 দাগে রাজেন্দ্র পাচৌরির নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল যে বিশেষ কাজ করছে তা হলো জলবায়ু পরিবর্তন। তখনকার সময় 2008 সালে এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো ওটা এখন প্রয়োজন নয়। 44-এর দাগে দেখো কি বলেছে, 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে, 100 দিনে ওই কাজটা করতে কতজন লোক লাগবে, কতজনে করতে পারে? অ্যান্সার হবে 150 জন। ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেলে শতকরা বৃদ্ধির পরিমাণ? অ্যান্সার হবে, এগুলো খুব কমন অঙ্ক, এই অঙ্কটি খুবই কমন অঙ্ক। ভারত ও রাশিয়া 2007 সালে যৌথ সামরিক মহড়ার নাম তখনকার ছিল ইন্দ্র 2007। বর্তমানকালে অনেকগুলো মহড়া হয়ে গেল, ভারত ইউএসএ, ভারত রাশিয়া, আরও অনেকগুলো হয়ে গেল। তো সেগুলো তোমাদের সব জানতে হবে। দেখো 47-এর দাগে কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশান এ এটার অ্যান্সার হবে। তো 48-এর দাগে 675 টাকা 13-র 15 অংশ এবং 656 টাকা 9-এর 15 অংশের মধ্যে পার্থক্য কত? খুবই ইজি অঙ্ক, তোমরা করে দেখতে পারো। 216 অ্যান্সার হবে। 50-এর দাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলের আর্সেনিকের নিরাপদ মান কত? এটা খুবই পিএসসির খুবই কমন কোশ্চেন। অপশান বি 0.1 মিলিগ্রাম পার লিটার। এবারে দেখো এশিয়াটিক সোসাইটির কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। এটা খুবই কমন কোশ্চেন। 52 দাগে টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 10,000 রান পূরণ করার সময় তার সঙ্গী কে ছিলেন? তো ওটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি। তো 53 দাগের 12টি সাবানের ওজন 5 কেজি 604 গ্রাম, এইরূপ 5টি সাবানের ওজন কেজিতে কত হবে? 2 পয়েন্ট কেজিতে কত হবে? আগেরটা দেখো কেজি গ্রাম মিলিয়ে দেওয়া আছে, এটা কেজিতে তোমাকে লিখতে হবে। তারপরে 54 দাগে অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? বৈদিক যুগে, তোমরা এটা জানো। তো 55 একজন বালক পূর্ব দিকে, এটা জিআই টাইপের কোশ্চেন, অ্যান্সার হবে তোমরা দেখতে পারো, অ্যান্সার হবে অপশান সি 10। তিব্বতীরা 56 দাগে তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন সেটা কত? 10ই মার্চ। এটা ট্র্যাডিশনাল কোশ্চেন। 57 দাগে কোনো বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হলো, এটি যদি 30% লাভে বিক্রি করা হয় তাহলে আরও কত টাকা বেশি লাভ হবে? অপশান এ 75 টাকা। তারপরে দেখো আবার একটা অঙ্ক দিয়েছে 58 দাগে 20 মিটার 14 মিটার 20 মিটার বাই 14 মিটার একটি ঘরের মেঝে 2.13 ডেসিমিটার বাই 1 ডেসিমিটার মাপের টালি দিয়ে ঢাকতে, এই ক্ষেত্রফলের অঙ্কগুলো বন্ধুরা প্রায় দেয় পিএসসি, তো তোমরা এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। 59 দাগে যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি, তখনকার সময় ভূমি এই ব্যান্ডটা খুব প্রচলিত ছিল, খুব পপুলার ছিল, তো তাই ওখান থেকেও একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তো 60 দাগে কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অ্যান্সার হবে। তো 61 দাগে আইসোটোপ নেই এইরূপ একটি মৌল হলো সোডিয়াম। আইসোটোপ নেই এইরূপ, এটাও খুব কমন কোশ্চেন, তো তোমরা দেখে যেতে পারো। 62 দাগে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি 9 মিটার বাই 8 মিটার মাপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, বর্গক্ষেত্রটির পরিসীমা কত? খুবই সহজ অঙ্ক, ক্ষেত্রফলের অঙ্ক। তারপরে 63 দাগে দেখো এ রাইটার্স পিপুল লিখেছেন কে? ভিএস নৈপাল। এই বুকস অ্যান্ড অথার থেকে কোশ্চেন থাকতেই পারে, একটা দুটো কোশ্চেন দিতেও পারে, তো বুকস অ্যান্ড অথার কিছু পপুলার বুকস অ্যান্ড অথার সেগুলো তোমরা দেখে যাবে। 64 দেখো মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে,
65, 600 টাকার 5 বছরের সুদ 60 টাকা, সুদের হার কত? তো এগুলো সরল সুদের অঙ্ক, তো 2%-এর অ্যান্সার হবে। 66, যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয় যে যন্ত্রটি, সেটি হলো কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। তারপরে দেখো রেড রিবন এক্সপ্রেস, তো এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তবে এটা ট্রেডিশনাল জিকেও ধরে রাখতে পারো। HIV এর সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য চলন্ত প্রদর্শনী, এটা ধরে রাখতে পারো। গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজসভার সভাকবি ছিলেন? লক্ষণ সেন, তোমরা এটা জানো। 69, একটা খেলার মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর চতুর্দিকের 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয়। এই টাইপের ক্ষেত্রফলের অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট। 204 বর্গমিটার এটার অ্যান্সার হবে। তারপরে দেখো 70 দাগে, যে শ্রেণীর অক্ষরগুলি দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না, সেটা GI টাইপের কোশ্চেন। দেখো OMU এগুলোর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। তারপরে 71, 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি ছাদ 1.14 মিটার বর্গমাপের দ্বারা ঢাকতে কটি পাথরের প্রয়োজন? এই টাইপের অঙ্ক আগেও একটা দেখেছি, আবার একটা দেখতে পেলাম ক্ষেত্রফলের অঙ্ক, তো 1024টি হবে অ্যান্সার। 72 দাগের বলেছে কোন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? বন্ধুরা জানি এটা আকবরের রাজত্বকালে হয়েছিল। 73, USS নিমিত্জ ভারতের যে বন্দর এসে ভিড়েছিল সেটা কোথায়? না চেন্নাই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তারপরে দেখো 74, সূর্যের আভ্যন্তরীণ অকল্পনীয় শক্তির উৎস কী? না নিউক্লিয়ার সংযোজন। এটা তোমরা সবসময় কিন্তু মাথায় রাখবে। আর পরমাণু বোম যদি হয় সেটা নিউক্লিয়ার বিভাজন, ক্লিয়ার? পরমাণু বোম যদি হয় নিউক্লিয়ার বিভাজন, আবার যদি হাইড্রোজেন বোম হয় সেটা নিউক্লিয়ার সংযোজন। এবং আমাদের যে পারমাণবিক চুল্লি হয় সেটা কীরকম? না সেটাও বিভাজন, নিউক্লিয়ার বিভাজন। এবারে আসি 75, শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? গুরু নানক। 76, 5% হারে সুদে কিছু টাকা কত বছরে আসলের 3 গুণ হয়? 40 বছরে। এই যে সরল সুদের অঙ্কগুলো দেখো তোমরা, 3টা অঙ্ক পেয়ে গেলাম সরল সুদের অঙ্ক, তো এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। 77 দাগের 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? বন্ধুরা এটা কমন কোশ্চেন, এটা খুবই 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এই টাইপের 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এগুলো তোমরা মানে মুখস্থ করে নাও, এগুলো থেকে কোশ্চেন থাকেই থাকে। এবারে যাই 78-এর, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? বন্ধুরা কানপুরে অবস্থিত। 79, প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকায় 2 বছর 6 মাসে কত সুদ হবে? দেখো সরল সুদের অঙ্ক আবার পাচ্ছি আমরা, তাহলে সরল সুদের অঙ্ক খুবই কমন। এবারে দেখি 80 দাগে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। 81, 10,000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 237 দ্বারা বিভাজ্য হবে? তো অ্যান্সার দেখো অপশান এ, তো এগুলো খুবই কমন। 82, কোন ক্ষুদ্রতম সংখ্যা 2187কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? অপশান এ 3। 83 দাগের দেখো, বার্ষিক 2% হার সুদে 360 টাকায় 1 বছর 4 মাসে সুদে আসলে কত হবে? তো দেখো আবার সরল সুদের অঙ্ক পেলাম, এখানে অ্যান্সার হবে অপশান ডি। তারপরে 84, মোহনবাগান ক্লাবের স্ট্রাইকার ব্যারেটো কোন দেশের বাসিন্দা? উনি ব্রাজিলের বাসিন্দা। তো তখনকার এটা কারেন্ট অ্যাফেয়ার্স বা তখনকার এটা চলতেছিল, এখন তো ব্যারেটো আর আমাদের দেশে নেই, দেশে ফিরে গেছেন। তারপরে দেখো 85, সরল করা। বন্ধুরা এইরকম একটা সরল করা কিন্তু আর সিঁড়ি ভাঙার অঙ্ক, সরল করার অঙ্ক কিন্তু থেকে থাকবে, তো তোমরা প্র্যাকটিস করে যাবে, এটা তেমন কিছু কঠিন নয়। 86 দেখো, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে, তো বঙ্গভঙ্গ রদ হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্থানান্তরিত কালটা কিন্তু 1912 সাল, এখানে অপশান নেই, তাই আমাদের 11টাই দিতে হবে। রদ যেহেতু বঙ্গভঙ্গ রদ যেহেতু 1911 সালেই হয়েছিল। তাহলে 87-এর অ্যান্সার দেখো, ক্ষুদ্রতম সংখ্যা
কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে? তো লসাগু করে অঙ্কটি করাই যায়, খুবই সহজ। 998 অ্যান্সার হবে। তারপরে দেখো 88 দাগে, একজন মালিক কোনো ফল বাগিচায় 5776টি বৃক্ষ এমনভাবে সারিতে সাজালেন যে, তো এগুলো দেখো বর্গমূলের অঙ্ক আছে। 76 দাগের 76 অ্যান্সার হবে। কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায়? তো ক্রিকেট খেলায় দেওয়া হয়, এটা ট্র্যাডিশনাল। এবারে দেখো বার্ষিক 6% সুদের হারে কোন আসলে 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত? তো সুদের আমরা দেখলাম যে 6টা থেকে 7টা প্রায় এই সরল সুদের অঙ্ক পেলাম। তারপরে দেখো 91 সম্পদের নিষ্কাশন, ড্রেন অফ ওয়েলথ এর সমালোচনা করেছিলেন, এই দেখো রমেশচন্দ্র দত্ত, ঠিক আছে, সমালোচনা করেছিলেন, কিন্তু দাদাভাই নৌরোজি মেরে দেবেন না, এই তত্ত্বটা হচ্ছে দাদাভাই নৌরোজি, কিন্তু সমালোচনা করেছিলেন কে? রমেশচন্দ্র দত্ত। তো পিএসসি এই টাইপের কিছু ট্রিকি কোশ্চেন দেয়। আর অপশান দেখো, ফার্স্ট অপশান দেওয়া আছে দাদাভাই নৌরোজি, তাই ভুল করেও ভুল করা চলবে না, সব অপশানগুলো তোমরা ভালো করে পড়বে আর কোশ্চেনটাও ভালো করে পড়বে। তো 92 দেখো, কোনো ভগ্নাংশকে 35-এর 42 দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়? তো দেখো এখানে অ্যান্সার অপশান এ। তারপরে 93 বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয় কী ছিল? কুয়া। তো ও তখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো ছাড়ো। 94 কোনো আসলে 3 বছর 4 মাসের সুদ আসলের 2/15 অংশ, বার্ষিক সুদের আবার সেই সুদ কষার অঙ্ক দিল 4 টাকা। এরপরে আসি 95 ভারতে ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? জুন মাসে, তোমরা জানো 21শে জুন। তো তারপরে দেখো 96 দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 9 এবং 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? তো দেখো এই সিম্পল অঙ্ক আছে, 45 অ্যান্সার হবে। 97 লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একটি লোক দেখলো ট্রেন এবং গতিবেগের অঙ্ক, আগেও একটা পেয়েছিলাম, আবার একটা পেলাম, তো তোমরা অঙ্কটি করে দেখবে। 72 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যান্সার হবে। 98 দুটি সংখ্যার গসাগু পি এবং তাদের লসাগু কিউ, যদি একটি সংখ্যা আর হয় অপর সংখ্যাটি কি হবে? না, অপর সংখ্যাটি অপশান এ পি কিউ বাই আর। 99 দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিকতার জন্য দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষণ, অপশান সি। এবং 100 দাগে লাস্ট কোশ্চেন, তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীটির কোন গতিতে? বন্ধুরা তিস্তা নদী কেন, যে কোনো নদীর তার গিরিখাত দেখা যায় তার উচ্চ গতিতে। ঠিক আছে বন্ধুরা, আমরা এই পার্টে আমরা এই ভিডিওটাতে পার্ট 1-এর যে প্রিলিমিনারি যে পার্ট 1 পরীক্ষাটা হয়েছিল, ফার্স্ট হাফের পরীক্ষাটাতে অ্যান্সারগুলো আমরা আলোচনা করলাম। এর নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টে প্রিলিমিনারির যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আলোচনা করব। তা থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারবে ক্লার্কশিপে কেমন কোশ্চেনগুলো আসে। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফটি, বেস্ট অফ লাক।